আসসালামু আলাইকুম। আজকে কোরবানির ঈদ। আর কোরবানির ঈদে আমাদের নামাজের পাশাপাশি আরও একটা বাড়তি ঝামেলা থাকে, কোরবানির পশু কেটে সেইগুলোকে বেলি করা। এই কারণেই আমাদের আসলে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা লাগে। আমাদের সকাল থেকেই যেহেতু খামারের কাজ করা লাগে, আর কোরবানির ঈদের সময় সবসময় আমাদের ঈদগাহের নামাজগুলো একটু আর্লি আর্লি দেওয়া হয়, কারণ বাড়িতে গিয়ে পশুগুলোকে কোরবানি করে বেশ কিছু কাজ থাকে। তো আমরা সকালবেলা আমাদের খামারের কাজকর্ম শেষ করে আমাদের একটা ছাগল কোরবানি ছিল, সেই ছাগলটাকে গোসল করালাম। আর ছাগল গোসলে অভ্যস্ত না, যার জন্য ছাগল গোসল করাতে গিয়ে অনেক রকম বিড়ম্বনায় পড়তে হয়। তো ছাগলকে গোসল করার একটাই উদ্দেশ্য, যে ছাগলের গায়ে তার অনেক রকম বিষ্ঠা লেগে আছে বা নোংরা লেগে আছে, সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। আর ছাগলকে গোসল করানোর পরে তার মাথায় একটু সরিষার তেল দিয়ে দিলাম, কারণ এই ছাগলের ঠান্ডা লাগতে পারে। তো আমরা আসলে চেষ্টা করি সবসময় ঈদগাহে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ ঈদগাহে যাওয়ার পরে আমাদের কিছু কাজ থাকে ঈদগাহের বা গোরস্থানের জন্য টাকা কালেকশন করা। আমাদের ঈদের নামাজের পর খুতবা হয়, খুতবার পরে তারপরে আমাদের যে টাকা কালেকশন হয় সেইটা শেষ করে হিসাব নিকাশ দেওয়ার পরে আমাদের মোনাজাত করা হয়। মোনাজাত শেষে আমরা বাড়িতে আসি, বাড়িতে এসে তারপরে আমরা যে যার কোরবানি বা গরু ছাগল যে যাই কোরবানি করি, সেগুলো কোরবানি করে সেগুলোর মাংসগুলো রেডি করে তারপরে আমরা বিলি করি। আর আমাদের সমাজের যে মাংসগুলো আছে সেই মাংসগুলো আমাদের এইখান থেকেই বিলি করা হয়। মূলত আমাদের এইখানে সামাজিকরণটা বেশ শক্ত। নামাজ শেষ করে এসে আমাদের খামারে কিছু কাজ করে তারপরে আমাদের কোরবানি ছাগলটা আছে সেটাকে জবাই করার পরে আমরা এই ছাগলটার খাল ছাড়িয়ে মাংসগুলো প্রক্রিয়াজাত করব। যদিও আমরা এই কাজে খুব একটা পারদর্শী না, তারপরেও বছরে একটা দিন আমরা এই কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আনন্দ বোধ করি। আর আমাদের খোলার ওপরে একটা ভেটুল গাছ আছে, সেই গাছের নিচে বেশ ভালো ডালপালা আছে। এইখানে আমাদের বাড়ির আশেপাশে চাচা বা সমাজের বেশ কয়েকজন মিলে একসঙ্গে এক জায়গায় ছাগলগুলোকে পরিষ্কার করে মাংস প্রক্রিয়াজাত করি। যদিও আমরা এই কাজগুলো খুব বেশি ভালো পারি না, তারপরেও আমাদের ভিতরে অনেকেই আছে যে এই কাজগুলো পারে। তো সবাই আমরা উলাফালি করে এই কাজগুলো করার চেষ্টা করি, একে অন্যকে হেল্প করে। যেহেতু আমাদের সমাজে যতগুলো কুরবানি আছে সব কোরবানির মাংসগুলো এক জায়গায় হওয়ার পরে এই মাংসগুলো বিলি করা হয় বা এই মাংসর প্রক্রিয়ার কাজটা আমাদের শেষ হয়, সেহেতু একে অন্যকে হেল্প করা ছাড়া কেউই কাজ আগে করে বের হতে পারবে না। আর এই বছরে আমাদের ছাগলটা আমরা সবার আগেই ছেলে মাংস প্রক্রিয়া করে ফেলি, কারণ আমাকে আমার এক চাচা হেল্প করেছিল এই মাংসটা প্রক্রিয়াজাত করার জন্য, যার জন্য আমার কাজটাই সব থেকে আগে হয়েছিল। আমরা মোটামুটি 11টার ভিতরে আমাদের এই কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। তারপরেও আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের সমাজে আরও কিছু ছাগল এবং গরুর কুরবানি আছে, সেগুলো সব একত্রিত করে তারপরে আমরা এই মাংসগুলো বন্টন করব আমাদের সমাজের মাধ্যমে। তো প্রতি বছরের ন্যায় আমাদের এই কাজটা করতে আসলে নামাজের পর থেকে মোটামুটি আসরের পর্যন্ত লেগে যায়। আসরের পরে আমরা আমাদের খামারের কাজকর্ম শেষ করে তারপরে একটু চেষ্টা করি বাইরে বাড়ানোর জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।